ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো কালার থিওরি সম্পর্কে বা কালার সাইকোলজি বলতে পারেন। তো আজকের ক্লাসে আমরা জানবো যে বিভিন্ন কালার দ্বারা কি সিম্বলাইজ করা হয় বা বিভিন্ন কালার কি কাজে ইউজ করা যেতে পারে। তো আমরা যদি প্রথমে শুরু করি রেড থেকে। তো রেড দ্বারা যেমন আমি এখানে লিখে রেখেছি। রেড দ্বারা আমাদের লাভ, অ্যাঙ্গার বা এক্সাইটমেন্ট বা অ্যাকসেপ্ট এগুলো বুঝাই থাকি। যেগুলোকে আমরা রেড দ্বারা সিম্বলাইজ করতে পারি। যেমন অনেক টাইমে আমরা সব সোশ্যাল মিডিয়ার সব ক্ষেত্রে ইমোজিসে দেখতে পাই যে আমাদের যে হার্ট থাকে সেটা রেড। দেন আমরা অ্যাঙ্গারের জন্য রেড ইউজ করতে পারি, এক্সাইটমেন্টের জন্য আমরা রেড ইউজ করতে পারি। এসব ক্ষেত্রে রেড ইউজ করা যায়। তো রেড সাধারণত যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট ফুড রিলেটেড বা ফুড রিলেটেড যেসব ব্র্যান্ড রয়েছে তারা আমাদের রেড কালারটি ইউজ করে থাকে। যেমন KFC ইন্টারন্যাশনাল একটা সবচেয়ে জনপ্রিয় একটা ফুড চেইন। ওরা রেড কালার ইউজ করে থাকে ওদের ব্র্যান্ড কালার হিসেবে। তো আপনারা চাইলে আপনার ডিজাইনে এইসব রিলেটেড যদি কোনো ডিজাইন হয় সেক্ষেত্রে আপনারা রেড ইউজ করতে পারেন। তারপরে যদি আমরা আসি ব্লু। তো ব্লু দ্বারা আমরা যদি কি রেফার করি সেটা বুঝতেছি। ব্লু দ্বারা আমাদেরকে ট্রাস্ট এবং প্রফেশনালিজম বা ক্লামনেস এক্সেট্রা বুঝায় থাকে। তো সাধারণত ব্লু কালারগুলো আমাদের ব্যাংক, ইন্স্যুরেন্স অ্যান্ড টেক কোম্পানিরাও অনেক ক্ষেত্রে ইউজ করে থাকে। যেহেতু ব্লু দ্বারা আমাদের ট্রাস্টের অনেকটা হেল্প হয়ে থাকে। দেন যদি আমরা আসি ইয়েলোর ক্ষেত্রে। তো ইয়েলো দ্বারা আমাদের হ্যাপিনেসটা বুঝায়। তো ইয়েলো কালার আমাদের সাধারণত ফ্রেন্ডলি বা হ্যাপিনেস রিলেটেড যেসব ব্র্যান্ড রয়েছে বা প্রোডাক্ট রয়েছে সেসব ক্ষেত্রে আমরা চাইলে ইয়েলো ইউজ করতে পারি। যেমন আমরা যদি দেখি ম্যাকডোনাল্ডসের এম সেখানে আমাদের ইয়েলো কালারটা ইউজ করা হয়েছে। তো এরকম বিভিন্ন ফুড ব্র্যান্ডও ইয়েলো কালার ইউজ করে থাকে ফ্রেন্ডলিনেস বোঝানোর জন্য। আমরা চাইলে আমাদের ডিজাইনে বা ব্র্যান্ডিং রিলেটেড ডিজাইনে আমরা এরকম ইয়েলো কালার ইউজ করতে পারি। দেন যদি আসি গ্রিন। তো গ্রিন দ্বারা সাধারণত আমরা সবচেয়ে প্রথমে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের নেচার বা প্রকৃতি। দেন আমাদের গ্রিন দ্বারা গ্রোথ, হেলথ, ওয়েলথ এগুলোও গ্রিন দ্বারা সিম্বলাইজ করা হয়। তো গ্রিন সাধারণত যদি বেশিরভাগ ক্ষেত্রেই ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টাল এইসব ব্র্যান্ডগুলো ইউজ করে থাকে। তাছাড়াও আমাদের হেলথ কেয়ার বা ফ্রেশনেস এই টাইপের ব্র্যান্ডগুলো গ্রিন কালার তাদের ব্র্যান্ড কালার বা তাদের ডিজাইনে ইউজ করে থাকে। তো আমরা এই রিলেটেড ডিজাইনগুলো যেমন ইকো ফ্রেন্ডলি, হেলথ কেয়ার বা এনভায়রনমেন্টাল এসব টাইপের ক্ষেত্রে আমরা চাইলে গ্রিন কালার আমরা ইউজ করতে পারি। দেন যদি আমরা আসি অরেঞ্জের ক্ষেত্রে। তো অরেঞ্জ দ্বারা আমরা বুঝি যে ক্রিয়েটিভিটি, ফান বা এনার্জি এক্সেট্রা আমরা বুঝতে পারি। অরেঞ্জের আরেকটা অন্যতম যে বিষয়টি বোঝানো হয় সেটি হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। তো এই অরেঞ্জ কালার সাধারণত প্লেফুল বা বাচ্চাদের যে এইসব ব্র্যান্ড হয়ে থাকে তারা বেশি ইউজ করে থাকে, অথবা বাজেট ফ্রেন্ডলি যেসব ব্র্যান্ড রয়েছে তারা ইউজ করে। দেন অরেঞ্জ দ্বারা আমরা বিভিন্ন সিটিএ আমাদের ডিজাইনে অ্যাড করতে পারি। যেমন অরেঞ্জ দ্বারা অনেকটাই ইমোশন ট্রিগার করা যায়। দেন আমরা যদি আসি হোয়াইট সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে একটা কালার। তো হোয়াইট দ্বারা অনেক জিনিসপত্র আমরা বুঝাতে পারি, যেমন পিউরিটি, ক্লে যেমন আমরা হোয়াইট দ্বারা অনেক কিছুই বোঝাতে পারি। পিউরিটি, ক্লিনলিনেস, সিম্পলসিটি, ইনোসেন্স বা মিনিমালিস্টিক এনিথিং এরকম যেসব মিনিমালিজম রিলেটেড জিনিসপত্র রয়েছে আমরা সেগুলোকে হোয়াইট দ্বারা সিম্বলাইজ করতে পারি। তো হোয়াইট আমাদের যেমনটা মিনিমালিজম, হেলথ কেয়ার বা টেকও হোয়াইট কালার ইউজ হয়ে থাকে তাদের ব্র্যান্ডিংয়ের জন্য বা তাদের ডিজাইনও আমরা হোয়াইট ইউজ হতে দিই। দেন যদি আমরা লাস্টে আসি ব্ল্যাক। তো ব্ল্যাকের কথায় যদি আমরা আসি, ব্ল্যাক দ্বারা সাধারণত পাওয়ার সবচেয়ে বেশি বোঝায় বা লাক্সারি, অথরিটি এগুলো বুঝে থাকে। ব্ল্যাক দ্বারা একটি জিনিস বুঝি সেটা হচ্ছে যে স্যাডনেস বা আমরা বলতে পারি মর্নিং, যেটাকে আমরা মর্নিং বলি। যখন কেউ মারা যায় তখন আমরা সাধারণত ব্ল্যাক ড্রেস বা ব্ল্যাক যে সিম্বলাইজ করা হয় শোকের জন্য, মানে আমরা যে দুঃখ প্রকাশ করি সেক্ষেত্রে ব্ল্যাক কালারটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো ব্ল্যাক কালার সাধারণত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডগুলো ইউজ হয়ে থাকে ব্ল্যাক। তাছাড়া খুব কমই ব্র্যান্ড কালার হিসেবে ব্ল্যাক ইউজ হয়ে থাকে। লাক্সারি যেসব ব্র্যান্ড কালার যারা রয়েছে তারাই ব্ল্যাক তাদের ব্র্যান্ড কালারের মধ্যে ইউজ করে থাকে। তো এই ছিল আমাদের যে বেসিক কালার থিওরি সম্পর্কে বেসিক ধারণা।
আপনারা প্রত্যেকটি কালার সম্পর্কে আরও ডিপ রিসার্চ করতে পারেন আরও বেটার নলেজের জন্য। তো আমরা যদি এরপরে একটি জিনিস দেখি, যেমন আমরা যদি প্রথমে আমাদের ব্রাউজারে যাই, দেন আমরা যদি এখানে adobe.color এ আসি, এখান থেকে আমরা আমাদের ডিজাইনের জন্য কালার পিক করতে পারবো। তো কালার পিক করার সময় আমরা বেসিক কিছু কালারের জিনিসপত্র সিলেক্ট করতে হবে। যেমন একটি হচ্ছে শেডস। শেডস হচ্ছে একটি নির্দিষ্ট কালারের বিভিন্ন কালার ভ্যালু। যেমন আমি যদি এই পয়েন্টটিকে গ্রিনে নিয়ে যাই, দেন গ্রিনের বিভিন্ন শেডসগুলো আমি ইউজ করতে পারতেছি। যদি গ্রিনের পজিশন চেঞ্জ করি, সেক্ষেত্রেও বিভিন্ন ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর সেম ব্লু, আমরা পজিশন চেঞ্জ করলে আমাদের ডিজাইনের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে, কালারের যে ভ্যালুগুলো থাকে সেগুলোও চেঞ্জ হতে থাকে। তো শেডসগুলো আপনারা দেখতে পারেন। দেন এখানে যেসব কালার ফরম্যাট রয়েছে, যেমন অ্যানালগ, আপনারা কাছে এলে কালার এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার প্যালেট তৈরি করতে পারেন আপনার যে কয়টি কালার প্রয়োজন হয় সেভাবে। দেন মনোকমেন্টি এগুলো একটি চেঞ্জ করলে বাকিগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকে। দেন যদি আমরা বুঝতে চাই আর একটু ডিপভাবে কালার বুঝতে চাই, কালার সিলেক্ট করার পরে বা আগে, এখানে একটি ওয়েবসাইট রয়েছে figma.colors। এখানে যদি আপনারা আসেন, দেন এখানে দেখতে পাবেন প্রত্যেকটি কালারের সেট রয়েছে। আমরা প্রথমে আসি রেডসে। রেডসের অলমোস্ট সব ধরনের যত ভেরিয়েন্ট হয়ে থাকে, পিঙ্ক, রেড সবগুলোই রয়েছে। তো এখানে শুধু কালারগুলো নাই, আমরা যদি একটি যেমন চিলি রেডটা সিলেক্ট করি, চিলি রেডের কালারের সাথে আমরা একটি কালার প্যালেটও পেয়ে যাবো, যেটি এটির সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে, আমরা ইউজ করতে পারবো এই কালারটি। দেন কালার সম্পর্কে টোটাল ডিটেলস, যে কালারটি কোথায় আছে বা কী কারণে ইউজ হয় বা দেখতে কেমন, বা এই কালারের সাথে কোন কোন কালারগুলো আমরা ইউজ করতে পারবো, বা এই যে হোয়াট ডাজ চিলি কালার রিপ্রেজেন্টস, যে কোনটা রিপ্রেজেন্ট করে, এইসব ক্ষেত্রেও আমরা জানতে পারবো এই ওয়েবসাইট থেকে। আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করে আপনাদের কালার সিলেক্ট করার ক্ষেত্রে শুধু যে এই কালার এরকম না, এখানে সব ধরনের কালার, আপনার গ্রিনসের বিভিন্ন শেডস, যেমন এমভেলম যদি আমরা নেই, সেক্ষেত্রে এমভেলেন কালার কি রিপ্রেজেন্ট করে বা সিম্বলাইজ করে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি আরও সিম্পলভাবে বোঝার চেষ্টা করি, তখন আমরা ChatGPT ইউজ করতে পারি। বলতে পারি যে টেল মি অ্যাবাউট রেড কালার, what it is symbolized. তো আমাকে রেড কালার সম্পর্কে আরও বেশি ইনফো দিবে, যেগুলো আমরা চাইলে আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক হেল্প হবে। এখানে সে প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথম হচ্ছে প্যাশন অ্যান্ড লাভ, এনার্জি, অ্যাকশন, কনফিডেন্ট, কারেজ, গুড ফরচুন বা প্রসপেরিটি। যেমন চায়নার মধ্যে এটাকে গুড ফরচুন মনে করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে রেডকে আবার ডেঞ্জারও মনে করা হয়। যেমন এই নেগেটিভ সিম্বলিজম অফ রেড, রেড ডেঞ্জার বা ওয়ার্নিং, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, ওয়ার, ভায়োলেন্স, সিন, এইসব ক্ষেত্রে রেড ইউজ করা। যেটার উপরে যদি সাইকোলজিক্যাল ইফেক্ট, যেমন সিমুলেটিংয়ের ক্ষেত্রে ও আমাদের হার্ট রেট বা ব্লাড ফ্লো ইনক্রিজ করতে এক্সাইট করে। দেন যদি অ্যাটেনশন গ্র্যাবিংয়ের ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে রেড অনেক তাড়াতাড়ি অ্যাটেনশন, ইমিডিয়েট অ্যাটেনশন স্প্যাম করতে পারে। দেন সিমুলেশনে যদি অ্যাপিটাইট সিমুলেশনের কথা বলা হয়, এখানে ফাস্ট ফুড ব্র্যান্ডগুলো ইউজ করে রেড কালার, যাতে সিমুলেট হাঙ্গার তারা সিমুলেট করতে পারে। কালচার, বিভিন্ন কালচারে রেডের বিভিন্ন, যেমন ওয়েস্টার্ন কালচারে রেড লাভ, প্যাশন, ডেঞ্জার বোঝায়। এশিয়ান কালচারে লাভ, জয়, সেলিব্রেশন। আফ্রিকান কালচারে এটা ডেথ বা মর্নিং বুঝাতে পারে। অ্যান্ড ইন্ডিয়ার কালচারে পিউরিটি, ম্যারেজ, এক্সেট্রা। তো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা কালার সম্পর্কে ডিপলি জানতে পারবো। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।